করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে যে টপিক্সে কথা বলবো সেই টপিক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, আর এর বাইরে কিছু জানতে হবে না। আমরা তো জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা কোনগুলো, এক অথবা ওই সংখ্যা ছাড়া যে সংখ্যারে ভাগ করা যায় না ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এক অথবা ওই সংখ্যা ছাড়া যেই সংখ্যারে ভাগ করা যায় না ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। কীরকম মৌলিক সংখ্যা? এক অথবা মানে ধরুন হচ্ছে যে আপনার চার, হ্যাঁ এই যে চারের আমরা হইতেছে কি, চারের আমরা হচ্ছে আপনার ধরেন হচ্ছে একটু আবার কে হচ্ছে জানাতে চাচ্ছে নওসিন জামান। আচ্ছা এই যে ধরেন চারের আমরা 2 দেওয়া ভাগ করতে পারবো, 4 হয়ে গেল, হ্যাঁ 0 হয়ে গেল। চারের আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, চারের আমরা 4 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে কি এইটারে মোটামুটিভাবে 1 2 4 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যাইতেছে। কিন্তু এই যে ধরেন 2, হ্যাঁ কিন্তু ধরেন হচ্ছে 2, এই যে 2 এর 2 ছাড়া অথবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই যে ধরেন 3 এর 1 অথবা 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ধরেন 13 এর কি, এই 1 অথবা 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এগুলো কি, এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর 25টি, উত্তর 25টি। আচ্ছা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে এই 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে এই 2। অন্য কোনো মানে সংখ্যায় অন্য কোনো জোড় সংখ্যা কখনোই মৌলিক হবে না। এই ধরুন 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়, 11 বেজোড়, 13 বেজোড়, 17 বেজোড়, 19 বেজোড়, হ্যাঁ এগুলো কিন্তু কি, এগুলো সব বিজোড় সংখ্যা। তার মানে কি আমরা বুঝলাম 2টা এমসিকিউ আমরা এখানে শিখলাম যে 1 থেকে প্রথম 3টা তথ্য শিখছি। একটা তথ্য শিখছি মৌলিক সংখ্যা কোন সংখ্যা, যেই সংখ্যারে ওই সংখ্যা এবং 1 ছাড়া, 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, ওইটা হইলো মৌলিক সংখ্যা। তারপরে 2 নাম্বার কি শিখছি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 3 নাম্বার কি শিখলাম? 3 নাম্বার শিখলাম যে যত জোড় সংখ্যা আছে এর মধ্যে একমাত্র একটা জোড় সংখ্যায় 2 মৌলিক সংখ্যা, আর সব জোড় সংখ্যায় কি মৌলিক সংখ্যা না। আর বাকি যত জোড় সংখ্যা আছে সব কোনোটাই কি মৌলিক সংখ্যা না। ঠিক আছে, এই পর্যন্ত আমরা তথ্য জানলাম। এবার আমাদের যে তথ্যটা জানতে হবে সেই তথ্যটা হচ্ছে যে আপনার 1 থেকে 100 পর্যন্ত কী কী মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1 থেকে 100 মৌলিক সংখ্যা 2 3 5 7 11, হ্যাঁ 17 19, তারপরে হচ্ছে আপনার 23, হ্যাঁ 23, পরে হচ্ছে এই যে দেখেন, পরে হচ্ছে আপনার এই যে এখানে মার্ক করা আছে 29 31 41, পরে হচ্ছে আপনার 43, হ্যাঁ পরে হচ্ছে 47 53 59, হ্যাঁ 61 67 71 73 79 83, আপনার হচ্ছে 89 এবং 97। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এমসিকিউতে এই মৌলিক সংখ্যাটা বেশি আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? হ্যাঁ আপনার হচ্ছে অপশনে 87 থাকবো, অপশনে হচ্ছে আপনার 83 থাকবে, অপশনে হচ্ছে আপনার এই 91 থাকবে, আর অপশনে আপনার ধরুন হচ্ছে আপনার এই 47 থাকবে। তখন আমরা কনফিউজড হয়ে যাই, হ্যাঁ আর নিচের কোনটা আসলে প্রকৃতপক্ষে নিচের কোনটা 47টা অপশন 49 থাকবে, আমরা কনফিউজ হয়ে যাই। তখন আমরা 87 ভাবি মৌলিক সংখ্যা, তখন ভাবি 87 কোনোভাবেই তো ভাগ করা যায় না, 87 মৌলিক সংখ্যা ভাবি, কিন্তু না, প্রকৃতপক্ষে মৌলিক সংখ্যা কোনটা? 83। এই এমসিকিউটা বেশি হয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশন 87 আপনার হচ্ছে 91, আপনার হচ্ছে 83 এবং 49, এই অপশনটা থাকে। এর মধ্যে 83 হচ্ছে মৌলিক সংখ্যা, এটা মনে রাখতে হবে। 83 হচ্ছে মৌলিক সংখ্যা, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে শিখব মৌলিক সংখ্যা কি, দ্বিতীয় শিখব যে জোড় মৌলিক সংখ্যা কোনটা, তৃতীয় থাকব 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত।
1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? পরে শিখবো আপনার 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত কী কী মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত কী কী মৌলিক সংখ্যা আছে এগুলো আমরা শিখবো। হ্যাঁ, আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো মনে রাখার ক্ষেত্রে আরেকটা টেকনিক হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 15টি। উত্তর হচ্ছে 15টি। এমসিকিউটা হতে পারে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 15টি। উত্তর হচ্ছে 15টি। এই কোশ্চেনটা বেশি হয়, এই কোশ্চেনটাও বেশি হয়। আচ্ছা, এবার আমরা গ্রসলি 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো আমরা মনে রাখার টেকনিক মনে রাখার চেষ্টা করব 1 থেকে আপনার হচ্ছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে আপনার হচ্ছে এই যে 44 22 322 এবং হচ্ছে 321 খুব ডিস্টার্ব হচ্ছে। এই যে আপনারা যারা ক্লাসে লেট করে ঢোকেন এদের জন্য কিন্তু আমাদের ক্লাস ডিস্টার্ব হয়, আপনারাও ক্লাস মিস করেন। এই ব্যাপারগুলো আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবেন। আমরা মানে হচ্ছে ডাইরেক্ট 8:30 টাইম 8:30 আমরা জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দয়া করে কেউ লেট করবেন না। এটা আপনাদের কাছে আমার হাত পাও ধরে বিনীত অনুরোধ রইল যে লেট করবেন না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মেন টপিক্সে চলে যাই। মেন টপিক্স হচ্ছে আমরা 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কোন ঘরে কতটা মৌলিক সংখ্যা আছে এটা আমরা মনে রাখা একটা টেকনিক রিপোর্ট। মনে রাখার টেকনিক হচ্ছে আপনার 44, হ্যাঁ 44, তারপরে হচ্ছে 22, মানে 40 অর্ধেক 22, পরে হচ্ছে 322 এবং হচ্ছে 321। এই সংখ্যাটা মনে রাখবো 44 22 322 321। দেখেন 4 + 4 8, 8 2 10, 2 12, 3 15, 3 হচ্ছে কত হইলো 17, আর 2 কত হইলো 19, 19 আর 3 কত 22, 22 আর 2 কত 24, আর 1 কত হইলো 25। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টি। আমরা বুঝলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এই যে 44 লিখলাম, হ্যাঁ এই যে 44 লিখলাম, তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত? মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। পরে হইতেছে আপনার লেখছি কত 300, পরে লেখছি কত 322, পরে লেখছি কত 322। তার মানে হইতেছে আপনার হইতেছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, আবার হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। তারপরে হচ্ছে আপনার লেখছি কত 322-এর মানে হচ্ছে 322-এর পর লেখছি কত 322-এর পর লেখছি 321, পরে লেখছি কত 321। আচ্ছা, তাহলে কি আপনার হচ্ছে 321-এ আপনার হচ্ছে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টা। আর 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টা। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টা। এইভাবে কখনো প্রশ্ন হয় না 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, হ্যাঁ 31 থেকে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। এইভাবে প্রশ্ন আপনাদের হবে না, মানে এইভাবে প্রশ্ন হয় কিন্তু আপনাদের এত কঠিনভাবে হবে না। তারপরেও যদি কথার কথা হয়ে যায় এই জন্য আমরা 44 22 322 পরে হচ্ছে 321 এই টেকনিকটা মনে রাখবো। 44 22 322 321 মৌলিক সংখ্যা, এই টেকনিকটা মনে রাখবো। যদি কথার কথা প্রশ্ন করা হয় যে আপনার 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এইটা হইতেছে 44 মানে 10-এর গড়, আর পরে 4 হইতেছে 10 থেকে 20-এর গড়। আমাদের কোশ্চেন করছে কি 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তারপরে আমরা যদি পরে 322-এর গড়ে গেলাম, 322-এর গড় 3 হইতেছে কি 3 হচ্ছে আপনার 21 থেকে 30 পর্যন্ত। পরে আপনার হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত কয়টা? 2টা। তার মানে কি আমরা ধরে নিতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। শোনা যাচ্ছে আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে।
আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সবাই শুনতেছে? হ্যাঁ, আমি বলতেছি সমস্যা, সবাই তো শুনতেছেন তাই না? আমি আবার বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, আমরা শিখব 1 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ, মানে 10 থেকে 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 21 পর্যন্ত, হ্যাঁ, 21 থেকে 30 পর্যন্ত, 30 থেকে 41 মানে 40 পর্যন্ত, পর 40 থেকে 50 পর্যন্ত, মানে কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে যদি প্রশ্ন হয়। দেন প্রশ্নটা হতে পারে কেমনে? প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন হবে যে মৌলিক সংখ্যা বলতে কি বুঝো? মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যাকে যেটা সেটা বোঝায় ওই সংখ্যা এবং এক দ্বারা, ওই সংখ্যা এবং এক দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যাবে না। মৌলিক সংখ্যা কোন সংখ্যা? যেই সংখ্যার এক অথবা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এটা হলো মৌলিক সংখ্যা। একটা এমসিকিউ শিখলাম। 2 নম্বর এমসিকিউ আমরা শিখবো। 2 নম্বর এমসিকিউ হইতেছে যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 25টা। উত্তর হচ্ছে 25টা। 3 নম্বর এমসিকিউ কি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে 2। এছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, এছাড়া কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 15টি। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এইখানে ধরুন অপশনে 91 থাকবে, অপশনে 87 থাকবে, অপশনে 83 থাকবে, অপশনে 49 থাকবে। তখন আপনার কনফিউজ হবে যে 87 না 83, 87 না 83 কোনটা মৌলিক সংখ্যা? 87 মৌলিক সংখ্যা না, 87 রে ভাগ করা যায়। মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা হচ্ছে 83। 83 রে 1 অথবা 83 ছাড়া ভাগ করা যায় না। এই হলো 5টা এমসিকিউ শিখলাম। 6 নম্বর এমসিকিউ হচ্ছে আপনার এরকম প্রশ্ন হতে পারে যে 50 থেকে 60 পর্যন্ত, 50 থেকে বা 150 থেকে 60 পর্যন্ত, 150 থেকে বা 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? অথবা কুশন হতে পারে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? অথবা কুশন হতে পারে আপনার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এখন তাইলে কি আমাদের পয়েন্ট টু পয়েন্ট 1 থেকে 100 পর্যন্ত কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মোট মৌলিক সংখ্যাগুলো মনে রাখার টেকনিক হচ্ছে কি? মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে 44, 22, 322, 321, 321, 44, 22, 322, 321, 44, 22, 322, 321। এই সূত্রটা মনে রাখবো। এই সূত্রটা মনে রাখলে আমরা ইজিলি ক্যাচ করতে পারবো যে কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে এবং মোট মৌলিক সংখ্যা কয়টা। দেখেন 44, 22, 322, 321, 44 মানে 4, 4, 8, 8, 10, 12, 15, 17, 19, 22, 24 আর হইতেছে 25। তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এবার আমরা জানবো যে কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে। কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 1 থেকে 10 পর্যন্ত 4টা, মানে 44-এর প্রথম 4 আছে। তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। পরে আবার কি আছে 4, মানে কি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। পরে কত আছে? 322, মানে প্রথমে 3। তার মানে কি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা। পরে কত আছে? 322-এর কি 2। তার মানে কি 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। পরে আবার আছে 2, তাহলে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। পরে কত? 321। পরে কত আপনার হচ্ছে সরি একটু আমি ভুল বলছি, আপনার হচ্ছে আপনারা হয়তো ধরতে পারেন না, আমি একটু ভুল বলছি। হ্যাঁ, আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে, হ্যাঁ 22 এটা আমি মিস, হ্যাঁ 22 এটা আমি মিস, হ্যাঁ 22 এটা আমি মিসিং দিয়েছিলাম, আপনারা হচ্ছে আমাকে ধরাই দিতে পারেন নাই। আমি আবার বলতেছি, হ্যাঁ। আচ্ছা, কাইন্ডলি একটু হচ্ছে আমরা কি টেকনিক মনে রাখলাম? আমরা টেকনিক হচ্ছে আমাদের টেকনিক কি? টেকনিক হচ্ছে 44, 22, 322, 321, তাই না? আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। পরে হচ্ছে আপনার কত? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। পরে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। পরে হচ্ছে 322, তার মানে কি 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা। পরে হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা।
পরে হচ্ছে আপনার 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। পর 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টা। 321 সিরিয়াল আগে পড়ছে মানে 3টা। পর 81 থেকে 90 পর্যন্ত 2টা। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টা। এই টেকনিকটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 44, 22, 322, 321, 44, 22, 322, 321, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রশ্ন হতে পারে যে আপনার নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? মানে প্রশ্ন কি নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, অথবা প্রশ্ন হতে পারে নিচের কোনটি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। ধরুন হচ্ছে অপশনে থাকলো কি? অপশনে থাকলো 31, হ্যাঁ। অপশনে কি থাকলো? 31। অপশনে আছে হইতেছে 2, হ্যাঁ। অপশনে আছে হচ্ছে আপনার 43, হ্যাঁ। অপশনে আছে হচ্ছে 47। এখন যে আপনাকে প্রশ্ন করি যে নিচের কোনটি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 47। পরে যদি প্রশ্ন করি যে আপনার নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সঠিক উত্তর কি? 2। এখন যদি আমি প্রশ্ন করি যে আপনার 21 থেকে, হ্যাঁ, 21 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যার পার্থক্য কত? 21 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যার পার্থক্য কত? তার মানে কি 21 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, 21 থেকে 50 পর্যন্ত 21 ঘরে, হ্যাঁ, 21 ঘরে মৌলিক সংখ্যা কোনটা? 23। সর্বনিম্ন মৌলিক সংখ্যা কয়টা? 23। আর 50 পর্যন্ত সর্বোচ্চ মৌলিক সংখ্যা কত? 47। তাহলে 47 মাইনাস 23 কত হইল? 47 মাইনাস 23 কত হইল? 24। তাহলে সঠিক উত্তর হবে কি? 24। বুঝতে পারছেন কথা? কথা কি আমি প্রশ্ন করছি যে 20 থেকে, আমি প্রশ্ন করলাম 20 থেকে 50-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যার পার্থক্য কত? 20 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মৌলিক সংখ্যার পার্থক্য কত? তাহলে 20 থেকে যে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে, 20 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, 20 থেকে যে 50, 20-এর ঘরে থেকে মৌলিক সংখ্যা কোনটা? সর্বনিম্ন মৌলিক সংখ্যা 23। আর 50-এর মানে 50 পর্যন্ত সর্বোচ্চ মৌলিক সংখ্যা কোনটা? 47। তাহলে 47 মাইনাস 23 সঠিক উত্তর কত? 47 মাইনাস 23 সঠিক উত্তর কত? 24। বুঝতে পারছেন কথাটা? আমি যে প্রশ্নটা বুঝাইলাম এই প্রশ্নটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই কয়েকটা তথ্য আরেকটা তথ্য মনে রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল 1060। 1060। আরেকটা প্রশ্ন মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 50 50 মানে 5050। 50 50 মানে 5050। 2টা এমসিকিউ বুঝেন, 2টা এমসিকিউ কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল 1060। আর পরে প্রশ্নগুলো কি? পরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল কি? সংখ্যাগুলোর যোগফল হইতেছে কত? সংখ্যাগুলোর যোগফল হচ্ছে সংখ্যাগুলোর যোগফল কত? 50 50 মানে 5050। 5050। কয়টা এমসিকিউ এই চ্যাপ্টার এই অধ্যায়ের মধ্যে আমরা পড়লাম বলেন তো? একটা পেজের মধ্যে কয়টা এমসিকিউ পড়লাম বলতে পারবেন? কয়টা এমসিকিউ পড়লাম? 10টা এমসিকিউ পড়ছি। 10টা এমসিকিউ পড়ছি। বুঝতে পারছেন কেমনে প্রশ্ন হতে পারে? সবাই সুন্দর করে বুঝতে পারছেন? সবাই সুন্দর করে বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে।